অযোধ্যার রাজ্যাভিষেকের পর শ্রীরামচন্দ্রের শাসনে চতুর্দিকে শান্তি ও সৌহার্দ্য বিরাজ করছিল। রাজ্যের প্রতিটি প্রান্ত সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল, আর প্রজারা আনন্দে ছিলেন আত্মহারা। কিন্তু দেবর্ষি নারদ, যিনি সাধারণত দেবলোক ও মর্ত্যলোকে তার বিভিন্ন কূটকচালির জন্য বিখ্যাত, তিনি এই নিখুঁত সামঞ্জস্য মেনে নিতে পারলেন না। নারদ ভাবলেন, এই অনর ঐক্য ও ভক্তির বন্ধন পরীক্ষা করা দরকার। হনুমান শ্রীরামের প্রতি কতটা নিবেদিত প্রাণ এবং শ্রীরামই বা তাঁর গুরু ঋষি বিশ্বামিত্রর প্রতি কতটা আনুগত্যশীল তা নির্ণয় করা প্রয়োজন। এই কুটিল চিন্তা মাথায় রেখেই তিনি এক পরিকল্পনা করলেন। একদিন দেবর্ষি নারদ অযোধ্যার রাজদরবারে উপস্থিত হয়ে হনুমানজির সঙ্গে সাক্ষাৎ করে তাকে বললেন, হে পবন পুত্র হনুমান, তুমি তো সকল মহর্ষিদের সম্মান করো, কিন্তু জানো কি, বিশ্বামিত্র আসলে জন্মসূত্রে একজন ক্ষত্রিয় ছিলেন। তিনি তো সত্যিকারের ব্রাহ্মণ নন। তাই যদি তাকে প্রণাম না করো তাতে কোনো দোষ হবে না। হনুমানজি ছিলেন সরল প্রাণ ভক্ত। নারদের এহেন পরামর্শের অন্তর্নিহিত চক্রান্ত বুঝতে না পেরে তিনি বিনা বাক্য ব্যয়ে তার কথা মেনে নিলেন। পরদিন রাজসভায় অন্যান্য বহু ঋষির সঙ্গে বিশ্বামিত্রও উপস্থিত ছিলেন। হনুমান যথারীতি সকলকে প্রণাম করলেন, কিন্তু বিশ্বামিত্রকে বাদ দিয়ে দিলেন। প্রথমে বিশ্বামিত্র বিষয়টি তেমন গুরুত্ব দিলেন না, কিন্তু নারদ কৌশলে তার মনে ক্রোধের সঞ্চার করলেন। তিনি বিশ্বামিত্রকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বললেন, মহর্ষি, আপনি কি লক্ষ্য করেননি যে হনুমান সকলকে প্রণাম করে সম্মান প্রদর্শন করলেও আপনাকে প্রণাম করেনি? হনুমান কি তবে আপনাকে সম্মানযোগ্য বলে মনে করেন? নারদের উত্তেজক বাক্য শুনে বিশ্বামিত্র ক্রোধে ফেটে পড়লেন এবং তৎক্ষণাৎ শ্রীরামের নিকট উপস্থিত হয়ে তাকে বললেন, হে রাম, তুমি কি জানো, তোমার সবচেয়ে বিশ্বস্ত ভক্ত হনুমান আমার অপমান করেছে। আমি তোমার গুরু, অথচ সে আমার সামনে সকলকে প্রণাম করলেও আমাকে প্রণাম করল না। এ কি অবিচার! শ্রীরাম শ্রদ্ধাপূর্বক বিশ্বামিত্রকে বললেন, গুরুবর, নিশ্চয়ই এটি কোনো ভুল বোঝাবুঝি। হনুমান কখনো ইচ্ছাকৃতভাবে কারো অসম্মান করতে পারেন। কিন্তু বিশ্বামিত্র ক্রোধ দমন করতে পারলেন না। তিনি কঠোর স্বরে আদেশ দিলেন, আমি চাই তুমি নিজের বিচার করো এবং হনুমানকে উপযুক্ত দণ্ড দাও। যে অপরাধ সে করেছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি তুমি এই দণ্ড কার্যকর না করো তাহলে আমি তোমাকে আমার শিষ্য বলে গণ্য করব না। গুরুর আদেশ শুনে শ্রীরাম যার পরনায় দুঃখিত হলেন। তিনি জানতেন হনুমান সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তিনি গুরু আজ্ঞা লঙ্ঘন করতে পারলেন না। বাধ্য হয়ে তিনি হনুমানের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। পরের দিন রাজধানীর অদূরে বদ্ধভূমিতে নিয়ে আসা হলো বন্দী হনুমানজিকে। বিশাল ময়দানের চতুর্দিক লোকে লোকারণ্য। সব প্রজারাই সাক্ষী হতে এসেছে এই নিদারুণ ঘটনার। তীরন্দাজেরা শ্রীরামের আদেশের অপেক্ষায় দণ্ডায়মান হয়ে রয়েছে। তাদের সামনে হনুমান নির্ভীকভাবে দাঁড়িয়ে রইলেন এবং হাসি মুখে তার ভগবান শ্রীরামের নাম জপতে লাগলেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম নিজের হাতে ধনুর্বাণ তুললেন। প্রথম তীর ছোড়া হলো, কিন্তু অবাক কাণ্ড, তীর এসে হনুমানের শরীর স্পর্শ করেই গলে গেল, যেন সেটি কেবল বাতাস। রাম একের পর এক তীর নিক্ষেপ করলেন, কিন্তু প্রতিটি তীরই ব্যর্থ হল। উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেলেন। বিশ্বামিত্র ক্ষুব্ধ হয়ে বললেন, রাম, তুমি কি ইচ্ছে করেই দুর্বল বাণ নিক্ষেপ করছ? শ্রীরাম বললেন, গুরুবর, আমি আমার তুনীরের সর্বশক্তিশালী তীরগুলি নিক্ষেপ করেছি, তদসত্ত্বেও আপনি আমায় দোষারোপ করছেন।
আপনার সন্দেহ ভঞ্জনের উদ্দেশ্যে আমি এখন সকলকে সাক্ষী রেখে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করব। শ্রীরাম এবার নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ব্রহ্মাস্ত্র হনুমানের গায়ে লাগতেই শীতল হয়ে গেল এবং কার্যকর হল না। উপস্থিত সকলে বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেল। বিশ্বামিত্র হতবাক হয়ে রইলেন। নারদ এতক্ষণে বুঝতে পারলেন যে তিনি এক মহা অপরাধ করেছেন। তিনি দ্রুত বিশ্বামিত্রের কাছে এসে অনুতপ্ত হয়ে তার চক্রান্তের বিষয়টি বিস্তারিত বললেন। মহর্ষি, আমি অপরাধী। আমি এক পরীক্ষার জন্য এই কূট কৌশল অবলম্বন করেছিলাম, কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারলাম যে হনুমানের শক্তির মূল হচ্ছে তাঁর শুদ্ধ ভক্তি। ভগবান রামের নামই তাঁর প্রকৃত রক্ষা কবচ। হে মহর্ষি, দয়া করে হনুমানের প্রতি ক্রোধ পরিহার করুন। বিশ্বামিত্র ক্রোধ পরিহার করলেন। হনুমানজিকে উদ্দেশ্য করে বললেন, হে পবনপুত্র, তুমি সত্যিই এক অতুলনীয় ভক্ত। আমি তোমার অপরিসীম ভক্তি ও শক্তি দেখে বিস্মিত হয়েছি। তোমার প্রতি আমার কোনো ক্রোধ নেই, বরং তোমার ভক্তির কাছে আমি মাথা নত করলাম। শ্রীরাম আনন্দে হনুমানজিকে বুকে টেনে নিলেন। নারদও হনুমানজির নিকট ক্ষমা প্রার্থনা করলেন। সমগ্র বদ্ধভূমি আনন্দধ্বনিতে মুখরিত হয়ে উঠল। হনুমানজি প্রমাণ করলেন নির্ভেজাল ভক্তি এবং আরাধ্য ভগবানের প্রতি অপরিসীম বিশ্বাস যে কোনো শক্তিকেই প্রতিহত করতে পারে। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। জয় শ্রীরাম।